নমস্কার বন্ধুরা, আমি দীপা রায়কিশোরী দীপা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। জীবনে কখনো অন্নের অভাব হবে না, খাবার প্রসাদ হয়ে যাবে। খাওয়ার আগে যদি নিয়মিত পাঠ করেন এই মন্ত্র, আর এই প্রসাদ গ্রহণ করার পরে কাটবে আপনার গ্রহের কুপ্রভাব এবং বেরিয়ে আসতে পারবেন সব সমস্যা থেকে, সাথে শারীরিক অসুস্থতাও দূর হবে। নমস্কার, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে। মনে রাখবেন, আমরা যখন খাবার খাই তার আগে ভগবানের কাছে অনুমতি নেওয়া এবং একই সঙ্গে প্রার্থনা করা খুব গুরুত্ব রাখে। শাস্ত্রে এমনটাই নির্দেশ করা হয়েছে, বিশেষ করে যখন আমরা দুপুরের খাবার খাই, অর্থাৎ সারাদিনের মধ্যে যে প্রধান খাবার খাই সেই সময় খাওয়া শুরু করার আগে এই একটি মন্ত্র বললে জীবনে কখনো অন্নের অভাব হয় না, আর ভগবানের আশীর্বাদে আপনার খাবার হয়ে যাবে পবিত্র। পাবেন প্রসাদের স্বাদ, আর এই প্রসাদ গ্রহণ করার পর আপনার জীবনে সকল সমস্যা দূর হবে ও বাজে কোনো গ্রহের প্রভাব থাকলে সেটাও কেটে যাবে। তাই আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই মন্ত্রটি সম্পর্কে জানুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এইরকম আরও নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি যে আমরা যা কিছুই করি না কেন সবই ভগবানের ইচ্ছা। মনে করা হয় তার ইচ্ছা ছাড়া গাছ থেকে একটা পাতা পর্যন্ত নড়ে না। আমাদের জীবন সরল পথে চলতে পারে শুধুমাত্র তিনি চালাচ্ছেন তাই। প্রতিদিনের জীবনে আমাদের প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটি জিনিস আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, যা আমরা ঈশ্বরের কৃপায় পেতে থাকি। আর তাই আমাদের ভগবানের উপরে চিরকৃতজ্ঞ থাকা উচিত। আর ভগবানের প্রতি সেই কৃতজ্ঞতা জানানোর জন্য শাস্ত্রমতে একটি বিশেষ মন্ত্র রয়েছে, যা আমাদের খাবার গ্রহণ করার আগে বলা উচিত। সেই মন্ত্রটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা এই কাহিনী শুনলেই বুঝতে পারবেন। কাহিনীটি এবার এক মনে শুনুন। নন্দ নামে এক জমিদার ছিল। তার কোনো অর্থের অভাব ছিল না, তাই ভগবানের প্রতি সে কখনো তার কৃতজ্ঞতা স্বীকার করত না। সে খুব অহংকারী ছিল। একদিন বর্ষা রাতে এক ক্ষুধার্ত বৃদ্ধ সাধু তার মহলে আশ্রয় ও ক্ষুধা নিবারণের জন্য সামান্য আহার চাই। তবে অহংকারে চূর্ণ হয়ে সে সাধুকে কড়ির বিনিময়ে আশ্রয় ও আহার দেবে বলে। এই শুনে সেই বৃদ্ধ সাধু বলে, বাবা, আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন নন্দ সেই সাধুকে তার মহলে আশ্রয় ও আহার দিতে রাজি হয় না, উপরন্ত অপমানিত করে চলে যেতে বলে। সাধু তখন অনেক বোঝায়, কিন্তু সে সাধুর একটি কথাও শোনে না। অবশেষে সেই সাধু নন্দকে অভিশাপ দিয়ে বলে, আজ তুই যে অহংকারে চূর্ণ হয়ে আমাকে অপমান করলি, আমাকে আহার দিলি না, একদিন তোর এই অহংকার করার মতো কিছুই থাকবে না। শীঘ্রই তোর সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত তুই মন থেকে ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করা শিখবি, ততদিন তোর জীবনে দারিদ্রতা থাকবে, তোকে অনাহারে থাকতে হবে। আর ঠিক তাই হয়। কিছুদিনের মধ্যে একে একে নন্দের সব সম্পদ নষ্ট হয়ে যায়। তার মহলে আগুন ধরে যায়, আর সেই আগুনে সব শেষ হয়ে যায়। গ্রামের মানুষ অত্যাচারী নন্দকে পছন্দ করত না, তাই এইভাবে সে পথের ভিখারি হয়ে যায়।
পথে সে দুবেলা ঘুরে বেড়ায় সামান্য আহারের আশায়, কিন্তু কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসে না। তারপর একদিন পুনরায় ওই সাধুর সঙ্গে নন্দের দেখা হয়ে যায়। সাধু নন্দকে দেখেই চিনতে পেরে যায়, আর সে ছুটে গিয়ে সাধুর পা আঁকড়ে ধরে কাঁদতে থাকে। সাধু তখন বলে, বাবা, এবার বুঝেছ, সব কিছু হয় ভগবানের আশীর্বাদে। তুমি পূর্বজন্মের পুণ্যের ফলে জমিদার ঘরে জন্মেছিলে, কিন্তু ভগবান যেমন তোমার পূর্বজন্মের পুণ্যের ফল তোমায় দিয়েছিলেন, ঠিক তেমনি আমাকে অপমান ও অনাহারে ফিরিয়ে দেওয়ার পাপের ফল তিনিই দিচ্ছেন। তখন নন্দ কাঁদতে কাঁদতে সাধুকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি গুরুদেব। এখন আমি কি করি যাতে আমার ক্ষুধা নিবারণ হয়? তখন সাধু বলল, আমি তোমায় কিছু দই চিড়ে দিচ্ছি, যা খাওয়ার আগে একটা মন্ত্র পাঠ করবে। এই মন্ত্র পাঠ করে খাবার গ্রহণ করলে খাবার পবিত্র হয়ে যায়, প্রসাদের সমান ফল পাওয়া যায়। আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে খাদ্য গ্রহণ করলে জীবনে কখনো অনাহার আসে না, এমনকি ধন সম্পদ আরও বেড়ে যায়। এই বলে সাধু নন্দকে দই চিড়ে দিয়ে একটা মন্ত্র পাঠ করে তারপরে আহার গ্রহণ করতে বলে। সেই দিনের পর থেকে নন্দের জীবন বদলে গেল। নন্দের দুবেলা আহার জুটে যেতে লাগলো, আর নন্দ প্রতিদিন আহার গ্রহণ করার আগে এই মন্ত্রটি জপ করতে লাগলো। তারপর একদিন এক চমৎকার হলো। নন্দ যখন প্রার্থনা করে আহার গ্রহণ করতে শুরু করলো, তখন এক রাজা সেই পথ দিয়ে যাচ্ছিল। সে নন্দকে চিনতে পারল আর নিজের প্রাসাদে নিয়ে গেল। সেই রাজার কোনো সন্তান ছিল না। সে নন্দকে পুত্র স্নেহে নিজের কাছে রেখে দিল। পরবর্তীকালে সেই রাজার মৃত্যুর পর নন্দ রাজা হলো। তারপর একদিন সেই সাধুর সঙ্গে নন্দের আবার দেখা হলো। সাধু নন্দকে দেখে চিনতে পারল আর বলল, বাবা, দেখলে? তাহলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আহার গ্রহণ করার ফল কি হয়? কাল তুমি ভিখারি ছিলে, পথে পথে ঘুরতে, আর আজ তুমি রাজা হয়েছ। নন্দ তখন বলল, হ্যাঁ গুরুদেব, আমি বুঝতে পেরেছি। যখন আমি এই মন্ত্র জপ করে খাবার গ্রহণ করি, তখন খাবারে প্রসাদের স্বাদ পাই। তাই আমি বুঝতে পারি ভগবান আমার প্রার্থনা স্বীকার করেছে। বন্ধুরা, মনে রাখতে হবে, যখন আমরা খাবার খাই, বিশেষ করে দুপুরের খাবার খাই, অর্থাৎ সারা দিনের মধ্যে যে প্রধান খাবারটা খাই, সেই সময় খাবার শুরু করার আগে এই মন্ত্রটি বললে জীবনে অন্নের অভাব থাকে না। কারণ মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া জগতের একটি পাতাও নড়ে না, অর্থাৎ তার কৃপা থাকলে তবেই আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। খেতে বসার আগে এই মন্ত্র বললে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার কৃপা দৃষ্টি সর্বদা আমাদের উপর বর্ষাতে থাকে। আর এই বিশেষ মন্ত্রটি হল, ওম অন্নপতেরস্য ন দেহান শিবস্য সুস্মিন প্রপরদাতারং তারিশ ঊর্জং ন দেহি দ্বিপদে চতুষ্পদে। এই মন্ত্রটির অর্থ হল, হে প্রাপ্ত অন্নসমূহের দাতা প্রভু, আমার যেন এর গ্রহণে সুস্বাদু ও বলযুক্ত হই। সকল দীনদুঃখী অভাবগ্রস্ত পীড়িতরাও যেন অন্ন প্রাপ্ত হয়। সকল মানুষরাও চতুষ্পদী সহ সকলেই যেন অন্ন প্রাপ্ত হয়। মন্ত্রটি উচ্চারণ করতে না পারলে এই কথাটিকেও বললেও আপনার লাভ হবে। তারপর ভগবানকে প্রণাম জানাবেন আপনাকে খাবার জোগাড় করে দেওয়ার জন্য। বন্ধুরা, এই মন্ত্রটিকে বেদ মন্ত্র বলা হয়। যজুর্বেদে এই মন্ত্রের উল্লেখ করা হয়েছে। বলা হয়, এই মন্ত্র পাঠ করে খাবার গ্রহণ করলে সেই খাদ্য পবিত্র হয়ে যায়
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা হয়, তাই খাবারে প্রসাদের গন্ধ পাওয়া যায়। আর জীবনে কখনো অন্যের অভাব হয় না। বন্ধুরা, কোনো মতেই কখনো অন্যের অপমান করতে হয় না, এতে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। অন্যকে সর্বদা অতি গুরুত্বে রাখতে হয়। এছাড়া অন্যকে যেটুকু প্রয়োজন সেটুকুই নিতে হয়। যজুর্বেদে এটাও বলা হয়েছে, খাবার নষ্ট করা একেবারেই উপযুক্ত কাজ নয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। বাবা লোকনাথ বলেছেন যে, যখন তুমি কোনো আশা রাখবে না, যে কোনো পরিস্থিতিতে যখন তুমি আশা রাখতে বন্ধ করে দেবে যে এই জিনিসটার থেকে আমার এই লাভ হতে পারে, তখন থেকে তুমি কষ্ট পাবে না। তুমি সবসময় খুশিতে থাকবে। তুমি সবসময় সুখের সমুদ্রে সাঁতার কাটবে, যেহেতু তুমি কোনো আশাই রাখোনি যে এখানে গিয়ে আমি কি পেতে পারি। আর দ্বিতীয়, তুমি যদি আশা রেখেছো আর যদি সেখান থেকে কোনো ভুল হয়ে গেল বা সেই মানুষটি কোনো ভুল করে দিল যার থেকে তুমি আশা রেখেছো, বা সেই বস্তুর থেকে কোনো ভুল হয়ে গেল, তখন তুমি তাকে ক্ষমা করে দাও। যখন তুমি ক্ষমা করতে পারবে সেই মানুষটিকে সামনে রেখে, যার জন্য তোমার একটু মন খারাপ হয়েছে, তখন সবসময় তুমি সেই সুখের সমুদ্রেই, সেই খুশির সমুদ্রেই সাঁতার কাটবে। তুমি জানো যে সত্যি ভালোবাসা কাকে বলে। কারোর কথা চিন্তা করে হাসা ও তারপর চোখের জল নিয়ে শুয়ে পড়া। তুমি কোনো মানুষের মনে ততক্ষণ পর্যন্ত কষ্ট দিতে পারো যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমাকে ভালোবাসে। জীবনের লোকজনের অনেক ভিড় ছিল, এক এক করে তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে, আর স্বার্থপরেরা জীবন থেকে বেরিয়ে গেছে। আনন্দে নিশ্চয়ই ফিরে আসবে। এখন দুঃখরা আওয়াজ করছে, একটু সামলে থেকো বন্ধু, এটা পরীক্ষা দেওয়ার সময়। প্রতিটা দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো অবশ্যই আছে। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটা চালিয়ে যাওয়ার সাহসটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।